বাংলাদেশের জাতীয় স্টেডিয়াম যেটা নতুন করে প্রাণ ফিরে পেয়েছে, অবশ্যই নতুন করে রেনোভেশন হয়েছে এবং বাংলাদেশের ফুটবলেও নতুন করে প্রাণ এসেছে। তবে বাংলাদেশের ফুটবল মানে কিন্তু শুধু ছেলেদের ফুটবল না, বরং দীর্ঘ সময় যখন ছেলেদের ফুটবল 2003 সাব চ্যাম্পিয়নশিপের পরে একটা ডাউনফল চলছিল, দেশের ফুটবল নিয়ে মানুষজন মুখ ফিরিয়ে নিচ্ছিল, তখন কিন্তু মেয়েদের ফুটবলে রেগুলার সাফল্য এসেছে বাংলাদেশে। টানা সাফ তো জিতেছেই, তবে এবার বাংলাদেশ যখন ন্যাশনাল ফুটবল টিম হামজা সৌমিত্রা লড়ছেন এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের, যেটা ডিসেম্বর পর্যন্ত আসলে খেলাটা চলবে এবং তারপরে নিশ্চিত হবে যে বাংলাদেশ এশিয়ান কাপে প্রথমবারের মতো, মানে দ্বিতীয়বারের মতো সেই 1980-র দশকের পরে আবারও খেলতে পারবে কিনা সেটা। তার আগে কিন্তু মেয়েদের এশিয়া কাপ খেলা প্রথমবারের মতো নিশ্চিত হয়ে যেতে পারে। ঠিক তাই বাংলাদেশ নারী ফুটবল দল এই মুহূর্তে রয়েছে মিয়ানমারে। সেখানে আপনারা এরই মধ্যে একটা ম্যাচের রেজাল্ট জানেন যে বাংলাদেশ বাহরাইনকে 7-0 গোলে হারিয়েছে। সেটা ছিল প্রথম ম্যাচ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনের। সেই ম্যাচটা বাংলাদেশ জিতে এখন খুব দারুণভাবে শুরু করেছে। তবে মেইন ম্যাচটা যেটা বলছিলাম যেটা আসলে চূড়ান্ত হয়ে যেতে পারে 2 তারিখে, বাংলাদেশ যখন স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে, যারা হচ্ছে এই যে গ্রুপটা বাংলাদেশের, বাংলাদেশ, মিয়ানমার, বাহরাইন এবং তুর্কমেনিস্তান, এই গ্রুপের সবচেয়ে টপ র্যাঙ্কড টিম হচ্ছে মিয়ানমার, যারা রেগুলার এশিয়ান কাপে খেলে থাকে, যদিও তারা কখনোই গ্রুপ স্টেজ পার হতে পারেনি। সো সেই মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ যখন 2 জুলাই মুখোমুখি হবে এবং যদি বাংলাদেশ সেই ম্যাচে জিতে যায় তাহলে মোটামুটি নিশ্চিত হয়ে যাবে, মোটামুটি না একরকম নিশ্চিত হয়ে যাবে, কারণ তখন শেষ ম্যাচ তুর্কমেনিস্তান, যারা বাংলাদেশের চেয়ে র্যাঙ্কিংয়ে অনেক নিচে, তাদের সঙ্গে আসলে বাংলাদেশের খেলা থাকবে এবং তখন বলে দেওয়া যায় যে বাংলাদেশ সেই ম্যাচ ড্র করলে বা জিতে বা যে কোনোভাবে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে খেলা প্রথমবারের মতো নিশ্চিত করবে, যেটা আগামী বছর অস্ট্রেলিয়ায় মার্চে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব। এবং শুধু এটুকুই না, ওইখানে অংশ নিয়ে বাংলাদেশের সুযোগ হয়ে যেতে পারে প্রথমবারের মতো এশিয়া কাপ থেকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলার। ঠিক তাই বাংলাদেশ মেয়েদের ফুটবলের প্রথমত কোয়ালিফিকেশন প্রসেসটাই হচ্ছে এএফসি এই এশিয়ান কাপ দিয়েই চূড়ান্ত কোয়ালিফিকেশন হয় বিশ্বকাপের। সেখানে গ্রুপ রানার্স আপ চ্যাম্পিয়নরা সুযোগ পান সাধারণত বিশ্বকাপে, এবং সেটাই হচ্ছে বাংলাদেশের সামনের রাস্তাটা। আচ্ছা, এই মুহূর্তের একটু ইকুয়েশনটা জানাতে চাই। আসলে ইকুয়েশনটা হচ্ছে কি, বাংলাদেশের র্যাঙ্কিং 128, তাদের চেয়ে 36 ধাপ এগিয়ে থাকা বাহরাইনকে বাংলাদেশ একরকম উড়িয়ে দিয়েছে 7-0 গোলে। কিন্তু আরেক ম্যাচে মিয়ানমার তুর্কমেনিস্তানকে হারিয়েছে 8-0 গোলে, বাংলাদেশের চেয়ে একটা গোল বেশি করেছে এবং এই গোল ডিফারেন্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ফলে সমান পয়েন্ট নিয়েও এখন পয়েন্ট টেবিলের শীর্ষে হচ্ছে মিয়ানমার, যাদের র্যাঙ্কিং হচ্ছে 55, বাংলাদেশের 128। এটা বড় পার্থক্য, কিন্তু এটা যে আসলে মেয়েদের ফুটবলে র্যাঙ্কিংটা খুব বড় কোনো পার্থক্য গড়ে দেয় না, তার প্রমাণ কিন্তু বাংলাদেশ বাহরাইন ম্যাচ। ফলে বাংলাদেশ এবং মিয়ানমারের ম্যাচটাই আসলে এই গ্রুপের ফাইনাল বলতে পারেন, বিকজ যারাই জিতবে তারাই আসলে চূড়ান্ত পর্বে চলে যাবে। অথবা যদি বাংলাদেশ মিয়ানমারের সঙ্গে ড্র করতে পারে, তখন শেষ ম্যাচে তুর্কমেনিস্তানের সঙ্গে আসলে বাংলাদেশকে বড় ব্যবধানে জিততে হবে। অবশ্যই মিয়ানমার বাহরাইনকে যতগুলো গোল দিবে তার চেয়ে বেশি গোল দিতে হবে। সো এইরকম হিসাব নিকাশ একটা তৈরি হবে তখন বাংলাদেশের। কিন্তু বাংলাদেশ যে নারী ফুটবল দলটা নিয়ে আমরা কথা বলছি, এই দলটাও সাম্প্রতিক সময়ে নেতিবাচক কারণেই খবরের শিরোনাম হয়েছে। কোচের সঙ্গে দ্বন্দ্ব, ক্যাম্প থেকে তারা নিজেদের বয়কট করেছেন, কোচ সিনিয়র ফুটবলারদের বাদ দিয়ে টিম করেছেন। কিন্তু এখন যে দলটা খেলছে, এই দলটা আসলে কেমন এবং এই মুহূর্তে বাংলাদেশের নারী ফুটবল দলের কী অবস্থা, যারা মাঠে খেলছেন, কোচের সঙ্গে এই দ্বন্দ্বের কী প্রভাব ফেলছে মাঠে, আমরা এটা নিয়ে কথা বলেছিলাম একজন সিনিয়র জার্নালিস্ট যিনি নারী ফুটবলকে সবসময় ফলো করে থাকেন। আমরা একটু তার কথা এবারে শুনবো। না, আসলে মানে বাংলাদেশ টিমে আমার যে ব্যক্তিগত মতামত আমি মনে করি যে আসলে 23 জনের যে স্কোয়াড, সে 23 জনের স্কোয়াডে আপনার সাবিনা এবং মাসুরা, তাদের যে পারফরমেন্স, তাদের যে অভিজ্ঞতা, তারা আসার যোগ্য 23 জনের স্কোয়াডের মধ্যে। আর এখন আসলে বাংলাদেশ ফুটবল মানে ফুটবলের সব জায়গায় কোচই সর্বসর্বা, কারণ আসলে কোচ তার যিনি ভালো মনে করেন তিনি তাকে নিতে পারেন। সেখানে শৃঙ্খলা, তার টিমের ট্যাকটিক্স, কৌশল বা দলের টিমমেটদের বন্ডিং, এরকম নানা বিষয় থাকে। সেই দৃষ্টিকোণ থেকে তিনি সাবিনা মাসুরাকে তিনি বিবেচনা আনেননি।
তিনি তাদেরকে রেখেই পথ চলতে মানে চেয়েছেন। এবং সম্প্রতি সময়ে আমরা দেখেছি জর্ডান সফর ছিল, সে জর্ডান সফর ইন্দোনেশিয়া এবং জর্ডান তারা বেশ বাংলাদেশের তুলনা র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ছিল। তাদের সাথে বাংলাদেশ 2টি ম্যাচ ড্র করেছে, গতকালকে বাহারাইনের সাথে বাংলাদেশ জিতেছে। তো এখন পর্যন্ত আসলে সাবিনা মাসুরার অভাবটা সে অনুযায়ী অনুভূত হয়নি। বাট আপনার মিয়ানমারের ম্যাচটা বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ, এখানে আপনার অভিজ্ঞতা প্লাস আরও কিছু বিষয় এখানে জড়িত থাকতে পারে। কারণ মিয়ানমারের ম্যাচটা বাংলাদেশের ফুটবলের জন্য অত্যন্ত একটা অ্যাসিড টেস্ট আমি বলবো, কারণ এই ম্যাচের উপর বাংলাদেশের ফুটবলে, নারী ফুটবলে একটা বড় ধরনের ভবিষ্যৎ নির্ভর করছে। যদি আমরা ম্যাচটা জিততে পারি বা অন্তত ড্র রাখতে পারি, তাহলে বাংলাদেশের নারী ফুটবল একটা ভিন্ন উচ্চতায় চলে যাবে। এশিয়া কাপ যদি আমরা নিশ্চিত করতে পারি আমরা, তাহলে বাংলাদেশের ফুটবল না, পুরুষ ফুটবল এখন যে উন্মাদনা বা আমাদের ফুটবলের সামগ্রিক যে উন্মাদনা লেগেছে, সেটা ফুটবলকে আরও বেগবান করবে। সুতরাং এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোচের কৌশল বা খেলোয়াড় যারা হচ্ছে তাদের যে আপনার তাদের মনোবল সব কিছু ইম্পর্টেন্ট এক্ষেত্রে। আর এক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে আসলে মিয়ানমার আমাদের দক্ষিণ মানে পূর্ব এশিয়া একটি দেশ, আমাদের প্রায় নিকটবর্তী দেশ, বা নিকটবর্তী দেশ হলেও তারা কিন্তু আসলে এশিয়া কাপ নারী ফুটবলে প্রায় সময় খেলে থাকে। তো প্রায় সময় খেলে থাকে, এর ফলে তারা কিন্তু অত্যন্ত শক্তিশালী, তাদের র্যাঙ্কিং 55, মানে আমাদের তো তুলনায় তারা অনেক এগিয়ে, প্লাস পাশাপাশি তারা স্বাগতিক। তো সব কিছু মিলিয়ে অন পেপারে বা কাগজ কলমে তারাই এগিয়ে থাকবে। বাট বাংলাদেশ এখন যে অবস্থানে রয়েছে, বা কোচ পিটা বাটার নেতৃত্বে বাংলাদেশে এখন যে অবস্থান, বা বাংলাদেশে যে এখন মানসিক বা টিম স্পিরিট, বাংলাদেশ অত্যন্ত লড়াই করবে, এটা আমরা আশা করি। কারণ বিগত সময় নেপালের সাথে আমরা মালদ্বীপের সাথে আমরা আপনার মিয়ানমারের সাথে লড়াই করতে পারিনি। এখন আমরা যেটা আমাদের অবস্থা, আমরা লড়াই করতে পারবো। এখন আমাদের জয় বা ড্র কী হবে সেটা 90 মিনিট পরে বলা যাবে। আমরা এখন যে অবস্থান রয়েছে আমরা মিয়ানমারের সাথে হাড্ডাহাড্ডি লড়াই করার মতো আমাদের সেই অবস্থান মনে করি। বাংলাদেশের ফুটবলে সব মিলে এটা আসলে একটা নতুন জাগরণ যে বলা হচ্ছে, সেটার আরেকটা স্টেজ হচ্ছে নারী ফুটবল। অর্থাৎ ধরুন হামজা, সৌমিত্র এসেছে, দেশের ফুটবল অনেক আলোচনা হচ্ছে, সেখানে মেয়েদের ফুটবলের সাফল্য সেই আলোচনাটাকে আসলে আরও অনেক বেশি বাড়িয়ে দেবে। এবং অবশ্যই দারুণ একটা অপরচুনিটি বাংলাদেশের মেয়েদের সামনে, যারা সাফে টানা চ্যাম্পিয়ন হয়েছে, প্রথমবারের মতো এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ তৈরি হয়েছে, এবং সেটাও ছেলেদের আগেই মেয়েদেরটা নিশ্চিত হয়ে যেতে পারে। এবং আগামী বছর অস্ট্রেলিয়ায় গিয়ে বাংলাদেশ খেলবে, যদি এশিয়া কাপের চূড়ান্ত পর্বে যায়, সেটা অস্ট্রেলিয়াতে 2026 সালের মার্চে, এবং সেখানে তখন ইকুয়েশন তৈরি হবে বিশ্বকাপ খেলার। ফলে মেয়েদের সামনের ফুটবলের রাস্তাটা আসলে দারুণ, যেটা ওভারঅল বাংলাদেশের ফুটবলের জন্য একটা বিরাট বড় ব্যাপার। এখনকার মতো বিদায় নিচ্ছি আমি, ফয়সাল তিতুমির। বাই বাই, টাটা।